হ্যালো স্টুডেন্ট, এখন তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের এইসি ইংলিশ অর্থাৎ কম্পালসারি ইংলিশ সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের যেটা আলোচনা করব, যে স্টোরি একটা আছে তোমাদের আই হ্যাভ এ ড্রিম, এই যে স্টোরিটা আছে এটা কিছুটা আলোচনা করব এবং এখান থেকে গুরুত্বপূর্ণ 10টা এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তাহলে তোমরা আজকের ক্লাসটা দেখে নাও। আরেকটা বিষয় তোমাদের এখানে বলার আছে, তোমরা যারা অনলাইন কোচিং ক্লাস চলছে অ্যাডমিশান নিতে চাইছো, তোমরা এই নম্বরটায় যোগাযোগ করবে 9123005218। আরেকবার নম্বরটা শুনে নাও, 9123005218। এই নম্বরে যোগাযোগ করে তোমরা অনলাইন কোচিং ক্লাসের জন্য অ্যাডমিশান নিতে পারো। এবারে তোমরা টেক্সটটা দেখে নাও, কি বলা হচ্ছে দেখো। বলা হচ্ছে আই অ্যাম হ্যাপি, আমি খুশি। আই অ্যাম হ্যাপি টু জয়েন, আমি খুশি বা আমি আনন্দিত। টু জয়েন মানে যোগদান করতে পেরে। উইথ ইউ মানে তোমার সঙ্গে। টুডে মানে আজকে। ইন হোয়াট, হোয়াট মানে যেটা। উইল গো ডাউন মানে আমাকে নিয়ে যায়। ইন হিস্ট্রি মানে ইতিহাসে। অ্যাজ দ্য গ্রেটেস্ট ডেমনস্ট্রেশন ফর ফ্রিডম, গ্রেটেস্ট মানে মহান স্বাধীনতার জন্য বিক্ষোভে। ইন দ্য হিস্ট্রি ইতিহাসে। অফ আওয়ার নেশন আমাদের দেশের। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আমি তোমার সঙ্গে যোগদান করতে আজকে খুব আনন্দিত বোধ করছি, কারণ এটা আমাদের মহান স্বাধীনতার জন্য যে বিক্ষোভ সেই ইতিহাসটা জানতে সাহায্য করে। এখানে কি বলা হচ্ছে দেখো, 5 স্কোর ইয়ার এগো। এক স্কোর মানে কত, 20 বছর। এখানে 5 এক স্কোর ইয়ার মানে 20, স্কোর মানে 20, আর 5 স্কোর ইয়ার এগো মানে 100 বছর আগে। এ গ্রেট আমেরিকান, একজন মহান আমেরিকান। ইন হুস মানে যার, সিম্বলিক শ্যাডো, যার সিম্বলিক শ্যাডো মানে ছায়াময় প্রতিমূর্তি। উই স্ট্যান্ড মানে আমরা দাঁড়িয়ে আছি। টুডে মানে আজকে। সাইন, সাইন মানে চিহ্ন হিসাবে। টু এম ক্যাপিটাল প্রোক্লেমেশন অর্থাৎ মুক্তির ঘোষণা, মুক্তির ঘোষণা। দিস মোনোটোনাস ডিক্রি, মোনোটোনাস মানে এই গুরুত্বপূর্ণ ঘোষণা। ইজ এ গ্রেট বিকন লাইট, বিকন লাইট মানে কি দেখো, বিকন লাইট মানে হচ্ছে এটাই হচ্ছে তাদের জন্য একটা আলো বা মুক্তির আলো বলতে পারো। অফ হোপ মানে আশার। টু মিলিয়ন্স অফ নিগ্রো, নিগ্রো স্ল্যাব, নিগ্রো স্ল্যাব মানে নিগ্রো স্ল্যাব মানে জানো তোমরা দাস। হু হ্যাড বিন শেয়ার্ড ইন ফিল্ম অফ উইটারিং ইনজাস্টিস, যারা কিনা বিধ্বংসী ইনজাস্টিস মানে কি বলতো, ইনজাস্টিস মানে অন্যায়, যারা বিধ্বংসী অন্যায়ের আগুনের মধ্যে জ্বলছিল, এটাই তাদের জন্য ছিল মুক্তির ঘোষণা। তারপর কি বলা হচ্ছে দেখো, ইট কেম এ জয়েস ডে ব্রেক, এটা ছিল একটা আনন্দমুখর উষা। ডে ব্রেক মানে দিনটা কেটে যে উষা আসে সেই উষা। টু এন্ড দ্য লং নাইট, এন্ড মানে শেষ হয়ে গেল। লং নাইট মানে দীর্ঘ রাত্রি। অফ দেয়ার ক্যাপটিভিটি মানে বন্দি দশার। বাট মানে কিন্তু 100 ইয়ার্স লেটার 100 বছর পরে। দ্য নিগ্রোরা স্টিল মানে এখনও পর্যন্ত। ইজ নট ফ্রি মানে তারা মুক্ত হতে পারেনি। 100 ইয়ার্স লেটার 100 ইয়ার্স লেটার 100 বছর পরে। 100 ইয়ার লেটার 100 বছর পরে। দ্য লাইফ অফ দ্য নিগ্রো ইজ স্টিল ব্যাডলি, দেখো ব্যাডলি ক্রিপেলড মানে পঙ্গু হয়ে আছে, খুব খারাপভাবে পঙ্গু হয়ে আছে। বাই দা দেখো ম্যানসেল অফ দেখো সেগ্রেশন অ্যান্ড চেন অফ ডিসক্রিমিনেশন মানে পার্থক্য মানে এখানে বলছে বৈষম্যের দ্বারা, বিভিন্ন রকম বৈষম্যের দ্বারা এখনও কিন্তু তারা পঙ্গু হয়ে আছে। 100 ইয়ার্স লেটার মানে 100 বছর পরে। দ্য নিগ্রো লিভ মানে বাস করতো, এটা লেটার মানে এখানে আগে অর্থে বোঝাচ্ছে, বাস করতো। অন এ লোনলি আইসল্যান্ড মানে এক নিঃসঙ্গ একটা দ্বীপে বাস করতো। অফ পভার্টি মানে তারা তখন মানে অর্থনৈতিক অবস্থা খারাপ ছিল। ইন দ্য মিডিয়েস্ট অফ এ ভেস্ট ওশান, মিডিয়েস্ট মানে কি মধ্যিখানে, ভেস্ট ওশান মানে সুবিশাল সমুদ্রের।
অফ মেটেরিয়াল প্রসপারিটি মানে বস্তুগত সমৃদ্ধি, অর্থাৎ তারা শান্তিতে সেখানে বসবাস করতো 100 বছর আগে, তাদের কাছে তেমন বস্তুগত সম্পত্তি কিন্তু ছিল না। 100 ইয়ার্স লেটার, তার 100 বছর পরে দ্য নিগ্রো ইজ স্টিল দেখো ল্যাঙ্গুইস্ট, অর্থাৎ নিস্তেজ হয়ে আছে ইন দ্য কর্নার অফ আমেরিকান, দেখো অফ দ্য কর্নার অফ কী বলা হচ্ছে, দেখো কর্নার অফ আমেরিকান সোসাইটি, আমেরিকান সোসাইটির জন্য। তারপর দেখো ফাইন্ডস হিমসেল মানে নিজেকে তারা খুঁজে পাচ্ছে ইন এক্সিল ইন হিজ ওন ল্যান্ড, তারা নিজেকে নিজেদের ভূমিতে তারা নিঃসঙ্গ বা নির্বাসিত বলে মনে করছে। সো মানে সুতরাং উই হ্যাভ কেম হেয়ার টুডে উই হ্যাভ কেম হেয়ার টুডে টু ডিটারমিনাইজ অ্যাজ সেমফুল কন্ডিশান, অর্থাৎ সো মানে সুতরাং উই হ্যাভ হেয়ার মানে আমরা এখানে হেয়ার মানে শুনবো, টুডে মানে আজকে তাদের নাটকীয় যে লজ্জাজনক যে অবস্থা কন্ডিশান সেটা সম্পর্কে শুনবো। ইন এ সেন্স মানে এই অর্থে, উই হ্যাভ কেম আমরা এসেছিলাম, টু আওয়ার নেশন ক্যাপিটাল, আওয়ার নেশান মানে আমাদের দেশের, ক্যাপিটাল মানে রাজধানীতে, টু ক্যাশ মানে ভাঙাতে, এ চেক মানে চেক ভাঙাতে। হোয়েন মানে যখন, দ্য আর্কিটেক্টস মানে স্থাপিত হয়েছিল, অফ আওয়ার রিপাবলিক মানে প্রজাতন্ত্র, রোট মানে লেখা হয়েছিল, দ্য ম্যাগনিফিকেন্ট মানে চমৎকার, ওয়ার্ড মানে শব্দে, অফ দ্য কনস্টিটিউশন মানে সংবিধান, অ্যান্ড মানে এবং, ডিক্লারেশন এবং ঘোষণা করা হয়েছিল, অফ ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীনতা, দে ওয়ার সিঙ্গিং মানে তারা গান করেছিল, এ পমিশনারি মানে কি বলতো, মানে পমিশনারি মানে একটা মানে প্রমিস করার একটা নোট মানে একটা সুরে গান করেছিল, টু হুইচ মানে যে এভরি আমেরিকান মানে প্রত্যেক আমেরিকান মানে আমেরিকান ওয়াজ টু ফিল হেয়ার মানে এখানে প্রত্যেক আমেরিকান এর অন্তর্ভুক্ত। দিস নট এ নট ওয়াজ প্রমিস মানে এই নোট মানে কি হচ্ছে একটা সুর, এই সুরে প্রমিস করা হয়েছিল, দ্যাট মানে যে অল ম্যান ইয়েস মানে সমস্ত মানুষ সমান, ব্ল্যাক ম্যান অ্যাজ ওয়েল অ্যাজ হোয়াইট ম্যান মানে কালো মানুষ পাশাপাশি সাদা মানুষ, উড বি গ্র্যান্টেড টু আনঅ্যালাইভেল মানে অবিচ্ছেদ্য, রাইট মানে অধিকার, অফ লাইফ মানে অবিচ্ছেদ্য জীবনের অধিকার পাবে, লিবার্টি পাবে মানে স্বাধীনতা পাবে, অ্যান্ড পিওরিস্ট অফ হ্যাপিনেস এবং সবাই মানে মানে হ্যাপি থাকবে, ইট ইজ অ্যাবয়েস মানে স্পষ্ট করা হয়েছিল, টুডে মানে আজকে, দ্যাট মানে যে আমেরিকান হ্যাজ ডেটফুল অফ অন দ্য প্রমিস নোট ইন্সপায়ার দ্য অ্যাজ হার সিটিজেন অফ কালার আর কনসার্ন, কিন্তু সেই প্রমিস কিন্তু এখন আর মানা হচ্ছে না, বিভিন্ন ভেদ ভাগ করা হচ্ছে। ইনস্টেড মানে পরিবর্তে, অফ অনারিং মানে মান্য করার পরিবর্তে, দিস স্কেয়ার্ড অব্লিগেশন মানে এই কর্তব্যগুলো, আমেরিকান হ্যাজ গিভেন দ্য নিগ্রো পিপল মানে আমেরিকানরা নিগ্রো পিপল যারা আছে ব্যাড চেক তাদের একটা খারাপ একটা চেক দিয়েছিল, এ চেক হুইচ হ্যাজ কেম ব্যাক মার্কড যে চেকটা ফেরত এসেছিল, ইনসাফিসিয়েন্ট ফান্ড মানে অপর্যাপ্ত মানে তহবিল, অর্থাৎ সেই চেকটা ভাঙানোর জন্য তার মধ্যে কিন্তু কোনো অর্থ ছিল না, সেই জন্যই সেই চেকটা ফেরত এসেছিল। এবারে তোমরা এমসিকিউগুলো দেখে নাও। এবারে তোমরা গুরুত্বপূর্ণ 10টা এমসিকিউ প্রশ্ন উত্তর দেখে নাও। 1 নম্বর প্রশ্ন আছে, হু ডেলিভার দ্য স্পিচ আই হ্যাভ এ ড্রিম, এই আই হ্যাভ এ ড্রিম যে স্টোরিটা আছে এখানে কে স্পিচটাকে ডেলিভার করেছিল, মার্টিন লুথার কিং জং। তারপরে দেখো পরের যে নেক্সট প্রশ্ন আছে 2 দাগের প্রশ্ন কি আছে দেখো, হোয়েন ডিড কিং ডেলিভার দ্য স্পিচ আই হ্যাভ এ ড্রিম, আগস্ট 28, 1963। তারপরের প্রশ্ন, হুইচ রেফার্ড টু অ্যাজ এ গ্রেট আমেরিকান ইন দ্য স্পিচ, দেখো আব্রাহাম লিঙ্কন। পরের প্রশ্ন কি আছে দেখো, পরের প্রশ্ন আছে 4 নম্বর প্রশ্ন, ফ্রম হোয়ার ডিড কিং ডেলিভার দ্য স্পিচ, ফ্রম দ্য স্টেপ অফ দ্য লিঙ্কন মেমোরিয়াল ইন দেখো ওয়াশিংটন ডিসি। তারপরের প্রশ্ন,
পরের প্রশ্ন আছে, এটা হলো তোমার পরের প্রশ্ন দেখো 5 নম্বর প্রশ্ন, হোয়েন ওয়াজ দ্য ইমেনসিপেশন প্রোক্লেমেশন সাইন্ড, অর্থাৎ মুক্তির ঘোষণা স্বাক্ষরিত হয় কবে? 1863। নেক্সট প্রশ্ন আছে দেখো, ইন হোয়াট কন্ডিশন ডিড দ্য নিগ্রো লিভ হোয়েন কিং ডেলিভার দ্য স্পিচ প্রভার্টি অ্যান্ড এক্সিল। তারপরে প্রশ্ন 7 দাগের প্রশ্ন, হোয়াট ডিড দ্য ইউএসএ কনস্টিটিউশন অ্যান্ড ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স প্রমিস টু এভরি আমেরিকান রাইট অফ লাইফ, লিবার্টি অ্যান্ড হ্যাপিনেস। তারপরের প্রশ্ন, আমেরিকান হ্যাজ গিভেন দ্য নিগ্রো পিপল এ হুইচ হ্যাজ কাম ব্যাক মার্কড ইনসাফিসিয়েন্ট ফান্ড ব্যাড চেক। তারপরে প্রশ্ন আছে, দ্য ব্ল্যাক আমেরিকান রেফার টু ডেলিভার দ্যাট দ্য ব্যাঙ্ক অফ জাস্টিস ইজ ব্যাঙ্করাপ্ট মানে কি দেউলিয়া হয়ে যাওয়া। তারপরে প্রশ্ন, টু ওভারলুক দ্য কন্ডিশন অফ দ্য নিগ্রো উড বি ফর আমেরিকান ফ্ল্যাটার মানে মারাত্মক।